আচ্ছা করেছো? হুম, বলো আমাকে তাহলে। লেখো here f of 1 less than 0 and f2 greater than 0 show one positive real root lies between 1 and কত 2. So one positive real root lies between 1 and 2. জাস্ট একটা লাইন আমি করব, শুধু আর কিচ্ছু না। জাস্ট একটাই করব, একটা n থাকবে, n থাকবে, bn থাকবে, xn plus 1 equal to an প্লাস bn বাই 2, আর এটা থাকবে f of x n plus 1। বলো তো n equal to 0 জন্য, আচ্ছা এখানে কি লিখবো? সাইনটা শুধু দেখানোর জন্য বললাম, কি লিখবো? an এর পাশে কি সাইন লিখবো? বলো n এর পাশে কি সাইন লিখবো? নির্মল বলো। a0 ফাংশনাল ভ্যালু পজিটিভ না নেগেটিভ পেয়েছো? এইটা কিন্তু a0 আর এটা b0। যেহেতু a0 এর ফাংশনাল ভ্যালু নেগেটিভ পেয়েছো, তার মানে এখানে একটা চুপি চুপি না মাইনাস ভি লিখে রাখো, আর এটাতে চুপি চুপি প্লাস ভি লিখে রাখো, ব্যাস। n ইকুয়াল টু 0 এর জন্য এই টা দেখতে হবে a0, a0 এর ভ্যালু 1 ছিল। b0 টা দেখতে হবে 2, xn প্লাস 1 মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2 প্লাস 1 3, 3/2 মানে 1.5। f অফ 1.5 এর ভ্যালু কত বলো? f of 1.5 ভ্যালু 1.5 শিফট RCL x রিপ্লে বটমের উপর পেস্ট করে 2 মাইনাস 0.9 মাইনাস 0.09। বলো 1.5 এর ফাংশনাল ভ্যালু তুমি কি দেখাচ্ছে? তাহলে তোমার ক্যালকুলেটারে ফাংশনটা কোনোভাবে আউট হয়ে গেছে, তুমি আবার ফাংশনটা স্টোর করো, আবার ফাংশনটা স্টোর। হ্যাঁ আমি বলি শোনো, কোনো কিছু ক্যালকুলেশন করার সময় না এসি অন বটনটা প্রেস করবে না, চলে যাবে কিন্তু। মানে ধরো আমি যে দেখাই, ধরো আমার এরকম একটা ফাংশনাল ভ্যালু আছে, পেয়েছি যে -0.9। এখন আমি চাইছি পরের একটা ফাংশনাল ভ্যালু ক্যালকুলেট করব, সেটা সাপোজ 10। তুমি এইটা করার পর না অন এসি2 প্রেস করবে না, প্রেস করলে কিন্তু ফাংশনটা চলে যেতে পারে। যা স্ক্রিনে লেখা আছে থাকুক। তুমি ধরো 10 এর জন্য ফাংশনাল ভ্যালু পেতে চাইছো, 10 শিফট RCL x রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশন শো, যতক্ষণ না শো হয় ততক্ষণ ইকুয়াল দেবে না। যদি একবার শো না পাও আর একবার রিপ্লে বটমটা প্রেস করবে, যদি একবার না পাও আরো প্রেস করে যাবে, প্রেস করে দেখবে ফাংশনটা যদি স্টোর হয়ে থাকে শো করবে, আর যদি স্টোর না হয়ে থাকে স্টোর করবে না। ইকুয়াল সাইন দিলাম, এই দেখো এটাই ভ্যালু। তো যাই হোক, এবার আমার আর পরের স্টেপগুলো করার দরকার পড়বে না। n ইকুয়াল টু 1 এর জন্য 1.5 এর ফাংশন ভ্যালু নেগেটিভ পেয়েছো, তার মানে 1.5টাকে নেগেটিভের ঘরে বসাবো, 2টা ফিক্সড রাখবো, দিয়ে কন্টিনিউ করবে। আচ্ছা আমাদের সিলেবাসের রেডিয়ানে করবে, হ্যাঁ হ্যাঁ ডিগ্রিতে নেবে না। আর যা কিছু ভ্যালু থাকুক, লগ 10 লগ e⁻x যা থাকুক না কেন, সে রেডিয়ানে থাকুক আর হচ্ছে ডিগ্রি থাকুক, রেজাল্টের উপর কোনো হ্যাম্পার করবে না। শুধু সাইন কস থাকলে মাথায় যেন থাকে, রেডিয়ান নেওয়া থাকে। আচ্ছা আমাদের সিলেবাসে আর কি ছিল বলো তো? ফিক্সড পয়েন্ট ইটারেশনটা ছিল কিনা একটু দেখো তো, বলো। দেখাবে, হ্যাঁ ওটা সরানোর জন্য যেরকম কোনো একটা এক্স এর ভ্যালু, এক্স এর ফাংশনাল ভ্যালু তুমি বের করতে, ওইটুকু স্টেপ আগে করে নাও। ধরো ক্যালকুলেটারে তুমি এক্স এর ভ্যালু 2 স্টোর করতে চাইছো, এই তো ইনিশিয়ালি এক্স এর ভ্যালু 2 স্টোর করতে চাইছো, 2 প্রেস করবে শিফট RCL x এইচ, 0.2 ইমপ্লাইজ x, 0.2 দিয়ে দিয়েছি ভুলে, এটা স্টোর হয়ে গেল কিন্তু, আর তোমাকে কিছু করার দরকার নেই। এরপর ফাংশন স্টোর করবে তুমি। এরপর ধরো ফাংশন আমি স্টোর করতে চাই সাইন এক্স, তাহলে সাইন আলফা এক্স প্লাস ধরো 2, এই ফাংশন লিখে জাস্ট ইকুয়াল সাইন দিলে। বোঝা গেল? আচ্ছা আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশনটা ছিল কিনা একটু সিলেবাসটা দেখো তো, আমার মনে পড়ছে না। ফিক্সড পয়েন্ট বাইসেকশনের পর নিউটন র্যাপসন, মানে তিনটে আছে তোমার, হচ্ছে ট্যাবুলেশন আর বাইসেকশন আর নিউটন র্যাপসন, ঠিক আছে। ফিক্সড পয়েন্ট ইটারেশনটা তোমাদের নেই। আর ওটার মনে হয় জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাও আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো
এটা হলে আমাদের নিউমেরিক্যাল শেষ হয়ে যাবে। আচ্ছা পরীক্ষার ব্যাপার আছে, তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, প্রিপারেশন আছে তো সবাই? পরীক্ষাটা দিয়ে দাও। আচ্ছা ধরো লেখো লেখো এখানে শুধু ফর্মুলাটাই লেখো লেখো। আচ্ছা এটুকু বলি, নিউটন র্যাপসনেও কি করব, নিউটন র্যাপসনে সেই রুট বের করব কিন্তু। লেখো দ্য নিউটন র্যাপসন ফর্মুলা ইজ জেনারেটেড বাই, এখানে পার্টিকুলার একটা ফর্মুলা, ওই ভাগ করার মতো প্রসেস নয়। ব্যাপারটা হচ্ছে একই প্রবলেম তুমি বাইসেকশনে করতে পারো, নিউটন র্যাপসনে করতে পারো। বাইসেকশনে করলে হয়তো তোমার 15 মিনিট সময় লাগছে, নিউটন র্যাপসনে করলে হয়তো সেটা 10 মিনিট সময় লাগছে, এই হচ্ছে ব্যাপার। লেখো নিউটন র্যাপসন মেথড, লেখো দিস ফর্মুলা বা নিউটন র্যাপসন ফর্মুলা ইজ জেনারেটেড বাই, এটা xn+1 equal to xn plus hn। মাথায় রাখবে সবসময় xn+1টাই রুট, আর xn+1টা কখন স্টপ হবে, আগের মতো স্টপ তখনই হবে পরপর দুটো স্টেপে যদি দেখো xn+1 এর ভ্যালু সমান আসছে। বলো নিউটন NEWTON, নিউটন র্যাপসন RAPHSON, নিউটন র্যাপসন মেথড। লেখো নিউটন র্যাপসন মেথড, লিখলে লেখো নিউটন র্যাপসন মেথড, এটা xn+1 equal to xn+n plus hn। লেখো where hn equal to minus of f of xn by f dash of কত xn। লেখো where f dash of xn যেন not equal to 0 হয় for all n equal to 0 n। 1 2 3 ইনফিনিটিভ দিয়ে দাও, চলতে থাকবে, কোথায় শেষ হবে তো আমরা জানি না। লেখো প্যারা চেঞ্জ করে লেখো হয়, হ্যাঁ পড়ে দিচ্ছি, হয় পরেরটা লেখো, আবার পড়ে দিচ্ছি, হয় f ড্যাশ xn নট ইকুয়াল টু 0, নিচেরটা না উপরেরটা বলছো, পুরোটাই আমি রিপিট করে দিচ্ছি। নিউটন র্যাপসন ফর্মুলা জেনারেটেড বাই xn+1 ইকুয়াল টু xn, হ্যাঁ নিউটন র্যাপসন ফর্মুলা ইজ জেনারেটেড বাই xn+1 ইকুয়াল টু xn প্লাস hn, where hn equal to minus of fxn by f dash xn, where f dash xn not equal to 0 for all n equal to 0 1 2 3 dot 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 n। লেখো এরপর এখানে শুধু একটা x0 এর ভ্যালু দরকার। লেখো প্যারা চেঞ্জ করে লেখো, লেখো ইন নিউটন র্যাপসন মেথড, in Newton Raphson method if, লেখো if the root lies between, লেখো if the root lies between a naught comma b naught, সাপোজ এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে। in Newton Raphson method if the root lies between a naught comma b naught, বা between বলতে পারো, between a naught to b naught এটাও লেখা যায়। লেখো then we choose a naught equal to x naught, then we choose a naught equal to x naught। দেখো কি বললাম, ফর্মুলাটা একটু বোঝাই তারপর অঙ্কতে আসবো। যে আমি প্রথম থেকে বলেছিলাম যে অঙ্কই করো না কেন রুট কোথায় আছে, মানে যে প্রসেসেই তুমি করো না কেন, সে নিউটন র্যাপসন বলো, বাইসেকশন বলো, ট্যাবুলেশন বলো, যাই করো না কেন, রুট কোথায় আছে সেটুকু তোমাকে প্রথম কিন্তু শিওর হতে হবে। এখন আমি শিওর হলাম রুট আছে তোমার
a0 থেকে b0 মানে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ রুট। তাহলে তুমি ইনিশিয়ালি উই চুজ, এটা রুল, নিউটন অপশনের রুল, এক্স নটটাকে তুমি a0 চুজ করে নেবে, এক্স নটটাকে তুমি a0 চুজ করবে, আর কিছু নয়। এবার আমি ফর্মুলাটাকে একটু জেনারেট করে তোমাকে দেখাই। ইনিশিয়াল এন এগুলো লেখার দরকার নেই, ইনিশিয়াল এন ইকুয়াল টু 0-র জন্য এই টার্মটা কত হবে সনিষ্টা, এটা দেখতে কত হবে, এন ইকুয়াল টু 0-র জন্য এটা দেখতে হবে x1 দেখতে হবে। তাহলে x1 ফর্মুলা কি বলে, x0 প্লাস h0, হ্যাঁ কি না বলো, x1 সমান x0 প্লাস h0। আচ্ছা x0 আমার হাতে ধরা ছিল, কোনটা ধরা ছিল, যেই ইন্টারভ্যালের মধ্যে রুট থাকবে তার প্রথম ভ্যালুটাকে আমরা বলেছি হচ্ছে x0। তো অবভিয়াসলি x0 এর ভ্যালু তোমার হাতে আছে, সেটা বসাবে। h0 কি করে পাবে, h0 এখানে n equal to 0 বসাও, n equal to 0 বসালে এটা h0, f of x0 divided by f dash x0, তোমার হাতে fx আছে, f of x0 পেতে কতক্ষণ, তোমার হাতে fx আছে, ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করলে যে ভ্যালু আসবে ওখানে x এর জায়গাতে x0 বসিয়ে দিলে নিশ্চয়ই f dash x0 পাবে। যেহেতু যদি x0 তোমার হাতে থাকে তুমি সুন্দরভাবে h0 পেয়ে যাবে, তার মানে ফার্স্ট ইটারেশনে কিন্তু x1 পেয়ে গেলে, সেকেন্ড ইটারেশনে যখন যাবে n ইকুয়াল টু যখন তুমি 1 নেবে তখন এটা দেখতে কেমন হবে, x2 দেখতে হবে। তাহলে x2 ফর্মুলা কি বলে, x1 প্লাস কত h1, x1 কোত্থেকে পাবে, আগের ইটারেশনে কিন্তু x1 এর ভ্যালুটা তুমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছো, তো x1 পেয়ে যাবে। h1 কি করে পাবে, এখানে n equal to 1 বসাও, এখানে n equal to 1 বসালে মাইনাস f of x1 বাই f dash x1, fx আছে f dash x আছে, তাহলে এখান থেকে f of x1 আর f dash x1 পেতে তোমার কতক্ষণ লাগবে, নিশ্চয়ই তুমি h1 পেয়ে যাবে, পেলে তুমি x2 কমপ্লিট করলে, এবার x3 এর দিকে যাবে, x3 মানে n equal to 2, তাহলে এটা x3, x3 সমান হিসেব মতো x2 প্লাস কত h2, x2টা তুমি আগের স্টেপ থেকে অলরেডি বের করা আছে, বসাবে, h2 এর জন্য এই ফর্মুলার দিকে তাকাতে হবে, এখানে n equal to 2 বসালে মাইনাস f of x2 বাই f dash x2, ভ্যালু বসাও, বসালে কিন্তু আবার h2 পেয়ে যাবে। এরকম কন্টিনিউ করতে করতে এক সময় দেখবে কোন একটা ডিজিট ডেসিমাল প্লেস পর্যন্ত xn আর xn প্লাস 1 এর ভ্যালু সমান চলে এসেছে, ওখানে স্টপ করে দেবো। নিশ্চয়ই ফর্মটা বোঝা গেছে, একটা অঙ্ক ঝটপট করে, কোনটা লাস্টের পার্টটা বললাম, স্টপ কখন করব, স্টপটা তখনই করব যখন দেখবে xn আর xn প্লাস 1 এর ভ্যালু সমান দিয়ে দিচ্ছে কোনো একটা স্টেপে, তখন স্টপ করে দেবো। আচ্ছা লেখো, ছোট্ট একটা অঙ্ক হয়ে যাবে। আর এই নিউটন র্যাপসনের বেনিফিট কি জানো তো, অনেক বড় বড় ডেসিমেল পর্যন্ত অ্যান্সারগুলো মিলিয়ে দেওয়া যায়, সেখানে 3টে ডেসিমেল করতে গিয়েই আমাদের 10-11 স্টেপ চলে এসছে, এখানে দেখো আমি 8টা ডেসিমেল পর্যন্ত নেব, 8 ডেসিমেল পর্যন্ত নিয়েও তোমাকে 4-5টা স্টেপে তোমাকে অ্যান্সার দেখিয়ে দেবো। লেখো ফাইন্ড এ রিয়াল রুট, ফাইন্ড এ পজিটিভ রিয়াল রুট, find a positive real root of the equation 3x minus cos x minus 1 equal to 0 by Newton-Raphson method, by Newton-Raphson method, correct up to 8 significant figure, correct up to 8 significant figure। আচ্ছা আজকে যে দুজন, হ্যাঁ 3x minus cos x, আজকে কেউ নতুন জয়েন করেছো, আছো না নেই, লেখো solve the, লেখো find a positive real root of the equation 3x minus cos x minus 1 equal to 0 by Newton-Raphson method, correct up to 8 significant figure, correct up to 8 significant figure, এটা 8 significant figure নিয়ে কাজ করব। লেখো let fx equal to থ্রি এক্স মাইনাস কস এক্স মাইনাস 1, প্রথমে দেখবো রুট কোথায় আছে, যেহেতু পজিটিভ রুট আছে 0 থেকে শুরু করো, এক্স আর ওয়াই নিলাম, আচ্ছা 0 থেকে -1 -2 -3 এই কলম বানাতাম, 0 থেকে পজিটিভ হলে 0 1 2 3 করে দেখবো, কারণ 0-র পর থেকে সব পজিটিভ সংখ্যা। বলো আমাকে ক্যালকুলেটারে মোট কিসে রাখবে, কস আছে,
কিসে রাখবে? রেডিয়ানে। আপাতত এটা কত দেবে? cos 0 কত? -1 -1 -2 না? -2। এরপরে 1 এ কত দিচ্ছে দেখো তো? হ্যাঁ 1.46। কেন 0 আসছে? 3x করো না ক্যালকুলেটারে। 3 আলফা এক্স মাইনাস কস আলফা এক্স -1। এই তো এখানে হচ্ছে 1 এর জন্য 1 শিফট আরসিএল এক্স 1.45 দিচ্ছে। তো কারোর যদি ইচ্ছে হয় আমি না আরো রুটের ইন্টারভেলটাকে একটু ছোট করব, কারোর যদি একটু ইচ্ছে হয়, মানে কেউ 0 আর 1 এর মধ্যে দেখে নিল যে 0-তে নেগেটিভ 1-এ পজিটিভ, তাহলে রুট কত থেকে কতর মধ্যে আছে? রুট কত থেকে কতর মধ্যে? 1। আমি তোমার যদি মর্জি হয় আচ্ছা আর একটু ইন্টারভেলটাকে ছোট করলে একবার দেখলে হতো না? করতেও পার, সবসময় 0 1 2 3 করে দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। একটু 0.5 তোমার ইচ্ছে হঠাৎ করে হলো, দেখি না 0 থেকে 0.5 এর মধ্যে আছে কিনা, একটু 0.5টাকেও দেখো তো। 0.5 শিফট আরসিএল এক্স রিপ্লে বটমের উপর নেগেটিভে আসছে, তার মানে 0 থেকে 0.5 এর মধ্যেও নেই। ঠিক আছে, মানে এগুলো মর্জি তোমার, ছোট করতে চাইছি ছেড়ে দাও, যা শিখেছো তাই ভালো। 0 থেকে 1 এর মধ্যে আছে, লেখো সিন্স, লেখো সিন্স f of 0 less than 0 আর f of 1 কত greater than 0, so one positive real root lies between 0 and 1 এটুকু বা 0 and 1। আমি বলেছিলাম রুট যেখানে থাকে তার ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা কত চুজ করতে বলেছিলাম? রুট যে ইন্টারভ্যালে থাকে তার ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা কত চুজ করতে বলেছিলাম দেবস্মিতা? কত বলেছিলাম? x0। লেখো উই চুজ x0 equal to 0। ব্যাস, যাটুকু কাজ করা করে নিয়েছি, এবার আমরা টেবিল বানাবো। আচ্ছা তার আগে লেখো নিউটন র্যাপসন ফর্মুলা ইজ জেনারেটেড বাই, যে ফর্মুলাটা শিখেছিলাম, নিউটন র্যাপসন ফর্মুলা ইজ জেনারেটেড বাই ওই x of n plus 1 xn plus কত hn, where hn equal to মাইনাস নিশ্চয়ই এটা f ড্যাশ xn। একটু ডেরিভেটিভটাও বের করে নাও তো, লেখো হিয়ার f ড্যাশ x ইকুয়াল টু 3 প্লাস cos x sin x, সরি 3 প্লাস sin x, এটা 3 প্লাস sin x। এবার সুন্দর করে আমরা একটা টেবিল বানাবো। টেবিলটা হচ্ছে এইখানে যেসব ডেটাগুলো আছে না, ওই ডেটাগুলোর রেসপেক্টে টেবিলটা বানাবো। n থাকবে, xn থাকবে, f of xn থাকবে, f ড্যাশ xn থাকবে, hn থাকবে, hn কত গো? মাইনাস অফ fxn বাই f ড্যাশ অফ xn থাকবে। আর xn প্লাস 1 এর ভ্যালু কি শিখিয়েছি?
xn প্লাস hn, এই হচ্ছে টেবিল। এবার ঝটপট করে ভ্যালু বলতে হবে। দেখো তাহলে প্রথম এখানে ক্যালকুলেটরে না দুটো ফাংশন স্টোর করতে হবে। দেখো সেটা কিভাবে স্টোর করবে সব বলে দিচ্ছি। n ইকুয়াল টু যখন 0 ইনিশিয়াল, তখন এই ভ্যালুটা কত, x0। x0 কত লিখে রেখেছিলে, কত লিখে রেখেছিলে, 0। যখন n এর ভ্যালু 0 তখন x0 0। x0 এর ভ্যালু 0 হলে f অফ x0 কত হবে, একটু আগে ফাংশনের ভ্যালু কত করে রেখেছো, f অফ x0 কত জানো, কত গো, -2 -2 f ড্যাশ x0 এর ভ্যালু চাই। দেখো n ইকুয়াল টু 0 হলে এটা x0, x0 যখন 2, f অফ x0 -2, f ড্যাশ x0 কি করে পাবে, মানে অ্যাকচুয়ালি f ড্যাশ -2 কি করে পাবে, fx f ড্যাশ x এটা আছে, x এর জায়গায় কত বসালে পাবে, x এর জায়গাতে কত বসাতে হবে, -2। একটু ফাংশনাল ভ্যালুটা আবার স্টোর করতে হবে। দেখো ক্যালকুলেটরে আমার একটা স্টোর হয়ে আছে, আর একটা স্টোর করবে কি করে, সিম্পল ব্যাপার, জাস্ট 3 প্রেস করো, জাস্ট কিনে, আবার বলি, প্রথমে fx-টা ক্যালকুলেটরে স্টোর করতে হবে, দেন f ড্যাশ x-টাও স্টোর করতে হবে। f ড্যাশ x-টা স্টোর করার জন্য f ড্যাশ x লিখতে পারবে না, শুধু f ড্যাশ x ফাংশনটা লেখো, 3 প্লাস সাইন আলফা এক্স ইকুয়াল সাইন দাও। এবার রিপ্লে বটনটা টিপে দেখে নাও দুটো ফাংশন আছে কিনা, আমি দেখছি, দেখো একটা আমার আছে, এই যে দুটো আছে, দুটো ফাংশন আছে, এই তো একটা, এই তো একটা, দুটো পাবে। তো যাই হোক, আমি চাইছি এখন x এর ভ্যালু যখন, আমি চাইছি x এর ভ্যালু যখন -2 তখন f ড্যাশ এর ভ্যালু কত। তার মানে কি করবে, -2 শিফট RCL x, এই যে দেখো যখন তুমি f ড্যাশ এর ভ্যালু চাইবে না, তখন ক্যালকুলেটর রিপ্লে বটনটা প্রেস করে f ড্যাশ এর যে ভ্যালু 3 প্লাস সাইন এক্সটা শো করবে, শো করিয়ে ইকুয়াল সাইন দাও, এই কত পেলে, 2.09। দেখো তো এটা পেয়েছো কিনা, 2.09। এখন প্রশ্ন হচ্ছে আরো অনেক ভ্যালু আছে, আমরা কটা নেব কটা নেব না, কোথায়, ওটা ফাংশন ভ্যালু কত দিয়েছিল গো, এটা এইটা এইটা, হ্যাঁ, ও এইটা আমার ভুল হয়েছে না, 0 নিতে হবে গো, 0 0 0 0 0 শিফট RCL x, কত দিচ্ছে বলো, 3 না, 3 3 3। আর এটা ঠিক আছে, দেখো তো এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা একটু দেখে নাও, ঠিক আছে, 3 আলফা x 3, দাঁড়াও, আলফা x যদি চলে যায় একবার স্টোর করে নেবে, মাইনাস কস আলফা x -1 -2 জন্য, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এটা তো এক যা ভ্যালু দিয়েছে, যদি নিউমেরিক্যাল এক্সাক্ট ভ্যালু দেয় তো এক্সাক্ট ভ্যালু লিখবে, আর যদি বড় ভ্যালু আসে কি লিখবে না লিখবে আসছি পরে। বলো hn সমান কত, এটাকে এটা দিয়ে ভাগ করো, -2 মানে 2/3, -2/3 কত দিচ্ছে, -2/3 কত দিচ্ছে বলো, -3 3 6 অনেকগুলো দিচ্ছে, দেখো আচ্ছা অ্যান্সার কত পর্যন্ত রাখতে বলেছে, কত, 8, হ্যাঁ এটা 8 সিগনিফিকেন্ট ফিগার রাখতে বলেছে, তার মানে 9টা ঘর মিনিমাম নাও, 9টা কি 10টা ঘর, একটু 6 সিগনিফিকেন্ট করে দাও তো, তোমাদের 8 দেবে না, 6 সিগনিফিকেন্ট অ্যান্সারটা করে দেবো আমি, অনার্সের 8 ফেট দেয়, তোমাদের 4-5 এর বেশি দেয় না, তাও আমি 6 পর্যন্ত নেব। তো অ্যান্সারটা কোশ্চেনটা একটু লেখো, কারেক্টটা একটু 6 সিগনিফিকেন্ট করে দাও, 6 সিগনিফিকেন্ট মানে 8টা ঘর নিতে হবে, দুটো ঘর নিয়ে বেশি বলেছি।
0.6666666336 রাউন্ড আপ করলে এটা থাকবে। এই চেনের ভ্যালু কিন্তু এটা 6 করে দাও। হ্যাঁ 6 করে দাও, তোমাদের এত ফিগার দেবে না, 6 করে দাও, তার জন্য আমি 8টা নিলাম। আচ্ছা মাইনাস সাইন কিন্তু থাকবে না, প্লাস সাইন হবে, মাইনাস আউট হয়ে যাবে। এইখানকার একটা মাইনাস, এদিকের একটা মাইনাস। আচ্ছা এটার সঙ্গে এটা অ্যাড করলে সেই একই থাকবে, 0.66666336 এটা। কেউ আমাকে একজন বলো এটা কার ভ্যালু অ্যাকচুয়ালি, এটা কার ভ্যালু? 0.667 এটা কার ভ্যালু? x1 এর ভ্যালু না? কারণ n ইকুয়াল যখন 0 নিয়েছো তখন এই টার্মটা কার সঙ্গে সমান হচ্ছে? x1 এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এটা কিন্তু x1 এরই ভ্যালু, হিসেব মতো এই সংখ্যাটা x1 এর ভ্যালু, কারণ n ইকুয়াল টু 0 এর জন্য এটা কিন্তু x1। নেক্সট স্টেপে আসছি, n ইকুয়াল টু যখন 1 বলো হুম হুম না থাকবে থাকবে থাকবে, ডিপ্লে বটমটা দুবার তিনবার প্রেস করবে উপরটা, ঠিক আছে? আচ্ছা n ইকুয়াল টু 1 এর জন্য এইখানে যে সংখ্যাটা আসবে সেটা কার ভ্যালু? x1 এর ভ্যালু, হ্যাঁ কি না? যখন n ইকুয়াল টু 1 নিচ্ছ এই সংখ্যাটা কত হবে? x1। এই x1 এর ভ্যালু কত? এখান থেকে x1 এর ভ্যালু মানে এইটা কিন্তু x1 এর ভ্যালু, তার মানে এই সংখ্যাটা এখানে কিন্তু কপি হবে। একটু ভেবে দেখো কপি হবে হ্যাঁ কি না, লজিক্যালি দিয়ে ভেবো কপি হবে, হ্যাঁ কপি হবে। কারণ n ইকুয়াল টু 0 এর জন্য এইটা দিচ্ছিল x1 এর ভ্যালু, যখন n ইকুয়াল টু 1 নিচ্ছ তাহলে এটা হবে x1, তার মানে এখানে যে সংখ্যাটা বসবে সেটা x1 এর ভ্যালু, সেটা কিন্তু এটাই। আমরা এত কিছু না ভাবে এটাকে এখানে কপি করে দিই। এবার বলো এই সংখ্যাটা চাই f ড্যাশ x1, জাস্ট পয়েন্ট 1 2 3 4 5 6 এটা শিফট আরসিএল এক্স রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশন আনবে, মানে এফএক্সটা আনবে। আনলাম, কত দিয়েছে? আমার দিয়েছে 0.2141 এরকম দিয়েছে, তোমাদের কত দিয়েছে? আচ্ছা 0.21, এখানে খুব ছোট নাও, কোনো অসুবিধা নেই, বাট ভাগের সময় মোটামুটি যেন 8টা ঘর নিয়ে করবে, মানে আমাদের যোগ হচ্ছে এই চেনের সঙ্গে এক্স চেনের, অতএব এগুলো ছোট রাখলেও কোনো অসুবিধা নেই, বড় রাখতেও পারো, 8টা ঘর রাখতে পারো, জায়গা কোথায় তোমার। আমি একটু ছোট লিখছি কিন্তু। কেন আসেনি? 0.667 শিফট আরসিএল এক্স রিপ্লে বটমে উপরটা প্রেস করে 3x মাইনাস কস এক্স মাইনাস 1 এটা আনো, এনে ইকুয়াল সাইন দাও, দিলে কি দিচ্ছে দেখো, আসছে না? তাহলে উড়ে চলে গেছে, আরেকবার স্টোর করো। 214, হ্যাঁ 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 0.2141, চারটেই নিলাম, চারটে, দুটো, 6টা, 8টা, যটা খুশি নাও, ফারাক কিছু পড়বে না। আচ্ছা এবার বলো এইটার জন্য নিশ্চয়ই এফ ড্যাশ সেকশনের ভ্যালু বসাবো, তার মানে 0.1 2 3 4 5 6 7 শিফট আরসিএল এক্স রিপ্লে বটমের উপর প্রেস করে এফ ড্যাশ এক্স এর ফাংশনটা শো করাবে। শো করালাম দাঁড়াও, হ্যাঁ করিয়েছি, অনেকবার রিপ্লে প্রেস করতে হবে কিন্তু। 3 প্লাস সাইন শো হয়েছে, দিয়ে ইকুয়াল সাইন কত দিয়েছে বলো তো কেউ একজন 3.61, গুড, 3.618, ভাগ করো, এইটাকে এটা দিয়ে ভাগ হবে, সঙ্গে একটা মাইনাস সাইন লাগিয়ে দেবে, কোনো এসি অন প্রেস করবে না, 0.2141 ডিভাইডেড বাই 3.618 কত দিচ্ছে বলো তো? 0.05 মাইনাস 591717634 এটা। আচ্ছা যা আসছে আসুক, একটা জিরো আমি ছুটে গেছে, এইটা তাহলে এইটা থাকবে -0.0591764। বলো এটার সঙ্গে কার অ্যাড হবে? নিশ্চয়ই এটার সঙ্গে এইটার অ্যাড হবে,
অ্যাড হওয়া মানে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট হওয়া। এসি অন প্রেস করবে না, ফাংশন উড়ে চলে যেতে পারে। পয়েন্ট 1 2 3 4 5 6 6 এটা থেকে মাইনাস 0.591764 আমার সঙ্গে মেলাও। কত দিচ্ছে? 60749033। গুড। 0.60749033। 3 3 6 2 8। বলো এটা অ্যাকচুয়ালি কিন্তু x2 এর ভ্যালু। নেক্সট স্টেপে যখন আমি n=2 নেব তখন এইটা হয়ে যাবে x2, তার মানে ওই সংখ্যাটা কপি হবে। 0.60749033। এটার ফাংশনের ভ্যালু চাইছি। 0.60749033 শিফট RCL x রিপ্লে বটমের উপর প্রেস করে ডেরিভেটিভ নয় ফাংশন 3x - cos x - 1 = বলো কে বলবে? কে বলবে? পয়েন্ট দুটো জিরো, এইটা কি দেখো তো এটা কি না? 10⁻³ আছে। 0.20138 8 না করে রাউন্ড আপ করেছো যখন, রুল বলে 9 করে দাও, যা নেবে রাউন্ড আপ করে নেবে। আচ্ছা আবার এইটার জন্য f'(x) এর ভ্যালু পয়েন্ট এসি অন প্রেস করবেন না। 0.60749033 শিফট RCL x রিপ্লে বটমের উপর প্রেস করে ডেরিভেটিভের ফাংশন 3 + sin x এসছে। কে বলবে? গুড। 3.5708 ভাগ করে দাও। 0.00139 ডিভাইডেড বাই 3.5708 কত দিয়েছে? পয়েন্টের পর তিনটে জিরো মাইনাস একটা সাইন নেবে। পয়েন্টের পর 1 2 3 তিনটে জিরো। আমি কি ঠিকঠাক করলাম? 3 কত হবে বলো তো? 389 3839 করে দাও না, এটাকে নিতে হবে গো। কটা নিতে হবে বলো? 8টা। পয়েন্ট তিনটে 389 3 3 6 389 269 3 3 6 61 227 করে দাও। ঠিক আছে। আচ্ছা পয়েন্ট তিনটে জিরো না চারটে জিরো কটা হবে গো? ঠিক আছে পয়েন্ট তিনটে জিরো, তিনটে, ওদিকে 10⁻⁴ ছিল আর এদিকে একটা হচ্ছে, হ্যাঁ তিনটে জিরোই হবে। পয়েন্ট তিনটে জিরো 389,927। ঠিক আছে, ওটার সঙ্গে এটা অ্যাড করে দাও, মানে অ্যাড মানে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট। 0.60749033 মাইনাস 0.123 তিনটে জিরো 38927 38927। ঠিক আছে 38927 কত দিয়েছে বলো? 0.60 0.60710106 2468। হ্যাঁ এটা 3 নম্বর স্টেপে এটা কপি হবে, এটা কপি হলো। এটার ফাংশনের ভ্যালু চাই। 0.60710106 0.60710106 শিফট RCL x
রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশন হ্যাপি g3 cos x, এটা অনেকবারে প্রেস করবে। কটা জিরো আছে? এটা ফাংশনাল ভ্যালু মাইনাস দিচ্ছে, দেখো তো মাইনাস দিচ্ছে, মাইনাস 5টা জিরো, 0.1 2 3 4 5, 5টা জিরো 209 পর্যন্ত। 209 না করে যদি রাউন্ড আপ করবে, ঠিক আছে 0.20 পর্যন্তই না, 20 না করে 21 করে দাও, এটা 5.521 করে দাও। এগুলো নয়, আমি এইটাতে ডেসিমেল দেখবো। এইগুলো দেখো, তুমি যদি এই 21টা না দিতে, তাহলে খালি শূন্য থাকতো, তো সেইটা যাতে অ্যাভয়েড না হয়, এখানে তো অ্যাকচুয়ালি সংখ্যা আছে, তুমি যদি খালি জিরোই দিয়ে দাও তাহলে তো রেজাল্টের উপর কিছুটা হলে ইফেক্ট পড়ে যাবে। সবসময় চেষ্টা করবে এগুলো একটা নিউমেরিক্যাল ভ্যালু রাখার। যদি তুমি দুটো ঘর পর্যন্ত নিতে, তাহলে কি আসতো, শুধু জিরো আসতো, মানে রেজাল্টের উপর কোনো ইফেক্ট পড়তো না, মানে ইফেক্ট পড়ে যেত। বাট এটাতে চেষ্টা করবে যে পয়েন্টের পর দু চারটে ঘর নিতে, আর সেই নেওয়াগুলো যেন একটা নিউমেরিক্যাল ভ্যালু হয়, জিরো যেন না নেওয়া হয়, সেটাই বললাম। আচ্ছা, এটার ফাংশনাল ভ্যালু কত? 0.60710106 শিফট আরসিএল এক্স। বলো কেউ একজন আমার সঙ্গে ফাংশনাল ভ্যালুটা মেলাও, কেউ একজন মেলাও, বলো। না তো, না আমার তো দিচ্ছে 3 পয়েন্ট দিয়ে দিচ্ছে। 57, হ্যাঁ 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 হ্যাঁ, 3.57045 করে দাও, 5705 করে দাও। আচ্ছা, এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে কি থাকে, মাইনাস ফাইনাস আউট হয়ে যাবে কিন্তু, তার মানে কেন আমি এটা নিতে বলেছিলাম দেখেছো তো, যদি এটা জিরো থাকতো তাহলে এখানে কত আসতো, এখানে কত আসতো, যদি এটা জিরো নিতে এখানে কত আসতো, জিরো। তাহলে পরের স্টেপে এটার সঙ্গে এটা অ্যাড করে তো সেটা ফিরে আসতো, আসতো হ্যাঁ কি না, তাহলে আর কি হতো, স্টেপ এগোতে পারতাম না। এই জন্য চাইলে এটাকে আর একটু বেশি ডিজিট দেবে, যত জিরো আসবে এক ঘর করে বাড়াতে থাকবে। এরপরে কি কিছু ছিল, সেটা নিলে ভালো হতো, একটু এক ঘর বেশি নিয়ে নাও তো, মানে যেহেতু 3 ঘর নিয়েছো এটা, তো এটাও একটু 3 ঘর নিয়ে নাও। কত ছিল বলো, 209, তারপরে কিছু ছিল কি, পয়েন্ট আমি দেখে নিচ্ছি, 0.607, আচ্ছা 9998 দিয়ে দাও তো, দিয়ে দাও 998, কোনো অসুবিধা নেই, যত বেশি দেবে তত ভালো, জায়গা থাকলে সব দেবে, 8টা করে দিয়ে দেবে। যাই হোক, ভাগ করলে কত দিচ্ছে বলো, পয়েন্ট কটা জিরো, 5টা জিরো, 1 2 3 4 5, 5টা জিরো, 20 ও আসুক, যত ওদিকে যাবে ততই ভালো ভ্যালু পাবে, যত জিরো বাড়বে তত তোমার রেজাল্ট এক্সাক্টের দিকে যাচ্ছে। 3 2 5, 20998 ডিভাইডেড বাই 3.5705, কত দিচ্ছে, 10⁻7 মানে এটা দিচ্ছে, দেখো তো, মাইনাস 0.12, মাইনাস সাইন নেবে না প্লাস সাইন নেবে, প্লাসই নেবে। আচ্ছা, 3টে 4 5 6, এটা দেখো তো, 5 8, 3 3 6 2 5 8, 6টা জিরো তো মনে হয়, 10⁻⁻7 ছিল আমার, 588 দিয়ে দাও, এটা করে নিয়ে নাও, দেখো তো এটা দিয়েছে কিনা, 6টা জিরো। আচ্ছা, এবার এটার সঙ্গে এটা যোগ করো, 0.60710106
0.60710106 প্লাস পয়েন্টের পর কটা জিরো, ছটা, প্লাস পয়েন্ট 1 2 3 4 5 6, ছটা জিরো, 588 কত দিয়েছে দেখো তো? 0.607101 0.60710116 3 3 6 2 8 বলো তো রেজাল্টটা এসছে? রেজাল্ট কি এসছে? 3 3 6 3 3 6 লাস্টেরটা এটা দিয়েছে 0.607110.60711016 না, এটা আমি একটু মনে হয় কোথায় গড়বড় করেছি। দাঁড়াও, 0.6071071071071016 এইটা এসছে আমার। দেখো তো এইটা কিনা। 60 710 60 710 165, হ্যাঁ দেখো তো এটা দিয়েছে কিনা। এইটার সঙ্গে এটা যোগ করলে কি দিচ্ছে দেখো, কি দিচ্ছে বলো বিশাল, বলো এটা দিচ্ছে কিনা বলো। কত দিয়েছে? হ্যাঁ কত দিয়েছে গো? এটাই দেবে, দেখে নাও না এটার সঙ্গে। ব্যাস। আচ্ছা এটা কত ডেসিমেল পর্যন্ত অ্যান্সারটা ঠিক এসছে বলো তো, দুটো রেসপেক্টে? যদি কেউ এটাকে রাউন্ড আপ করতো 0.607101, ছটা নিলে এটা থাকতো, এর ছটা নিলে 2 হয়ে যাচ্ছে না রাউন্ড আপ করলে? 0.607102 হয়ে যাচ্ছে, তাহলে আরো তাহলে একটা স্টেপ হবে। এটা ছটা নিলে 0.607101, এটার ছটা নিলে 0.607102, তার মানে আরেকটা স্টেপ যাবে মনে হচ্ছে এখন। মানে আমি 5টা পর্যন্ত মেলাতে, এটা যদি রাউন্ড আপ করো কত দেবে? 6 ঘর পর্যন্ত রাউন্ড আপ করলে কত দেবে? 0.607102 না, আর এটা রাউন্ড আপ করলে কত? 0.607101, তাহলে এটা 6 ঘর নিলে 0.607101, আর এটা 6 ঘর নিলে 0.607102। অতএব 5টা পর্যন্ত মিলেছে, 6টা মেলেনি, আর একটা স্টেপ বাড়াতে হবে। ফাংশনাল ভ্যালু ঝটপট করে দাও, কত? 0.60710165, 0.60710165, 0.60710165, শিফট RCL X ফাংশন যা, আমার এই ফাংশনটা উড়ে গেছে, বাট ইফ ড্যাশ এক্সট্রা আছে। তোমরাই বলো কত, বলো কত এটার জন্য কত? হ্যাঁ যেহেতু এইটা আছে আমি একটু এটা লিখি। বলো ভেঙে বলো কত দিচ্ছে। এই মাইনাস না কি, কি সাইন আছে, কি সাইন আছে, কি আজ কি দিচ্ছে তুমি বলো, তার আগে কি আছে? 10 টু দি পাওয়ার মাইনাস না কত কত? 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো, তারপর কি সংখ্যা? 6, ব্যাস 677 এই পর্যন্তই নাও। আচ্ছা এটা দেবে 3.57089।
আচ্ছা এগুলো মাইনাস ফাইনাস কিছু আছে না সব সাইন কি আছে এগুলো? আচ্ছা ঠিক আছে, ভাগ করে ফেলো। 0.1 2 3 4 5 6 7 7 ডিভাইডেড বাই 3.570489 পয়েন্ট মাইনাস থাকবে, মাইনাস 0.1 2 3 4 5 6 7 8 1 8 9 6, এটাই নিলাম, এবার মনে হয় চলে আসবে। 0.1896 0.6071 607101 0.6070165 0.60.60710 মাইনাস মাইনাস পয়েন্টের পর কটা, 8টা মনে হয়, 3 3 6, এটা কত ছিল দেখো তো একটু, 3 না হ্যাঁ 3 3 8টা ঠিক আছে, মাইনাস পয়েন্ট 1 2 3 4 5 6 7 8, 8টা 1896 কত দিচ্ছে? 0.60710116 যা আসবে আসবে, 3 3 6 6 এর পর আমার 4 দেখছি তো। আচ্ছা হোক, যা দেবে যে দেবে, অ্যান্সার চলে এসছে, মাথা ঘামানোর দরকার নিয়ে। 6টা করলে একটা রাউন্ড আপ করলে কত দিচ্ছে? 0.60710 কত? 0 কত 2, আর এটা রাউন্ড আপ করলে কত দেবে? 0.60710 কত 2, লেখো। Here the correct root is, the correct actually আরো অনেকগুলো মেলাতে পেরেছি, কতগুলো মিলে গেছে বলো তো? কতগুলো মিলেছে আমার? আমার 8টা, 3 3 6 8টা মিলেছে। তাহলে তোমার আচ্ছা হোক, যে যাই হোক একটু গড়বড় হয়েছে, বাট আমাদের যতটা দরকার ততটা এসে গেছে। দেখো here the correct root is 0.607102, correct up to 6 decimal places বা significant figure. Here the correct root is 0.607102, correct up to যত significant আর decimal কি বলেছিল? significant বলেছিল তো, significant করবে, correct up to 6 significant figure। এই দেখো এটা কত বড় ডেসিমেল পর্যন্ত নিলাম, কটা স্টেপে হলো? কটা স্টেপে হলো? 5টা। তাহলে এটা বাড়িতে করবে, লেখো। কোনগুলো আমি প্রথম একটা কথা, হ্যাঁ 2 ঘর বেশি নিয়ে করবে সবসময়। ইনিশিয়ালি এই চেনটার দিকে খেয়াল করবে, ইনিশিয়ালি এই চেনের ভ্যালু যত ডেসিমেলে অ্যান্সার চাইবে তার থেকে এগুলো এগুলো হচ্ছে প্রথম মর্জি 2 3 ঘর নিয়ে কাজ করো, পরের দিকে যত এগোবে দেখবে যে যত এইগুলোর দিকে 0 0 0 0 আসতে থাকবে তত এদিকে একটা দুটো করে সংখ্যা বাড়াতে থাকবে। নাহলে তুমি যদি প্রথম থেকে 2 ঘর নিয়ে কাজ করলে, এখানেও যদি সবসময় 2 ঘর নিয়ে কাজ করো দেখবে একটা সময় এইখানে 0.00 তো দিচ্ছে 0.20, ধরো দেখো না এটাতে একটা ঘর নিয়েছি, পরে 4টে ঘর নিয়েছি, এরকম যদি সবসময় যদি 4টে ঘর করে ফিক্সড রাখতে তাহলে সার্টেন টাইমের পর এই 4টে ঘর মানে শুধু 0 ভ্যালু দিত। এই 0 ভ্যালু দিলে মানে এখানে আর কোনো চেঞ্জ হতো না, আনচেঞ্জই থাকতো, মানে এটা 0 চলে আসতো, তখন এইখানে যেই ভ্যালুটা আসতো এখানেও সেই ভ্যালুটা আসতো। এই জন্য রুল বলে যত এদিকে পয়েন্টের পর সংখ্যা বাড়বে তত এদিকে তুমি ডিজিট বাড়াতে থাকবে, তোমার মর্জি 2 ঘর 3 ঘর করে বাড়াতে থাকো। এই চেনটা বললাম সবসময় দুটো বেশি নিতে, যদি 4 ঘর বলে 6 ঘর নেবে। একটা অঙ্ক বাড়িতে করো, লেখো। লেখো find a real root of the equation x cube plus 3x minus 5 x cube plus 3x minus 5, এটা তোমাদের ইয়ারের কোশ্চেন।
एक्स क्यूब प्लस 3x माइनस 5 इक्वल टू 0 करेक्ट अप टू एक्स क्यूब प्लस 3x माइनस इक्वल टू 0 है करेक्ट अप टू 4 डेसिमल प्लेसेस करेक्ट अप टू 4 डेसिमल प्लेसेस करेक्ट अप टू 4 डेसिमल प्लेसेस बाय न्यूटन रैप्सन मेथड কারেক্ট আপ টু 4 ডেসিমেল সেটা কিছু বলিনি তুমি দেখবে 0 থেকে শুরু করবে 1 2 3 4 যাও যদি না পাও -1 এর দিকে আসবে